আলেম ওলামাদেরকে তো নির্যাতিত নিপীড়িত অপদস্থ করেছিল, মামলা হামলা দিয়া এই 15টা বছর নির্যাতিত করেছিল। যখন দেশ স্বাধীন হয়েছে আলেম ওলামাদের সাথে সর্বপ্রথম পরামর্শ করছে দেশ রক্ষা করা। জুড়ে কোন ঠিক কিনা? যে আলেম ওলামাদেরকে তো নির্যাতিত অপদস্থ অপহৃত করেছে, রাষ্ট্র গঠনে আলেম ওলামাদের ভূমিকাই সবচেয়ে বেশি এখন। জুড়ে কোন ঠিক কিনা? আমি বলি আলেম নির্যাতিত হয়েছে, এটা আমাদের অন্তরে কোনো দাগ নাই। এমন একটা দিন আসবে ইসলামের ছায়া তুলে পুরো দেশ চলে আসবে, আলেমদের আন্ডারে বাংলাদেশ চলে আসবে। জুড়ে কোন ঠিক কিনা? সময় এখনই চলে আসতেছে। সমস্ত আলেম ওলামা যদি একত্র হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, কোনো মানুষের ক্ষমতা নাই ইসলামকে দাঁড়ায় রাখবে, আলেমদের হাতে পুরোপুরি ক্ষমতা চলে আসবে। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য সমস্ত আলেম ওলামা ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে। আপনারা আলেম ওলামাদের সাথে থাকতে হবে। আলেমদের হাতে দেশ গেলে দেশ ধ্বংস হবে না। যেমন আফগানিস্তান সারা বিশ্বের বুকে এটা একটা মডেল। কেটা চালায়? মোল্লারা। কে চালায়? দূরে কথা বলেন, কে চালায়? মোল্লারা তো টাকা লোভী না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন মোল্লারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। মোল্লারা সবচেয়ে বেশি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন আলেম উলামা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি। মোল্লারা যেই দেশের মধ্যে আলেম নির্যাতিত হয় সেই দেশে কোনো শান্তি নাই, অশান্তির চতুর্দিকে বিরাজমান হয়ে থাকে। যেই দেশে আলেম সম্মানিত সেই দেশে সব দিকেই শান্তি, কোনো দিকেই অভাব নাই। চতুর্দিক দিয়ে বরকতে রহমতে পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা আলেম ওলামাদেরকে সম্মান করতে শিখেন। আলেমকে সম্মান করালে আল্লাহ রাসূলকে সম্মান করা হয়, আলেমের সাথে মুসাফা করালে আল্লাহ রাসূলের সাথে মুসাফা করা হয়, আলেমকে হাদিয়া দিলে আল্লাহ রাসূলকে হাদিয়া দেওয়া হয়, আলেমকে দাওয়াত করে খাওয়াইলে আল্লাহ রাসূলকে দাওয়াত করে খাওয়ানো হয়। আলেমের প্রতি মায়া মহব্বত ঝুঁকে পড়ে, আল্লাহ নবীর দিকে মায়া মহব্বতে ঝুঁকে পড়া। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন উম্মতারা, আমি এক সময় দুনিয়ার বুকে থাকবো না, কিন্তু আমি নবীর উত্তরসূরিরা দুনিয়ার বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। ওই উত্তরসূরিরা কোনো আলেম উলামা, যারা আলেম উলামার কাছে ধরে বায়াত গ্রহণ করবে তারা আমি নবীর হাতে ধরেই বায়াত গ্রহণ করা হলো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবীর কাছে যারা ধরে বায়াত গ্রহণ করে, আল্লাহর নবীকে যারা সম্মান দেখায়, আল্লাহর নবীর সহচর্য যারা হয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন কিয়ামতের মাঠে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। সুদর্শন পুরুষ, জ্ঞানী পুরুষ, নির্দোষ পুরুষকে জেলের ভিতরে যখন হয়েছে, তাহলে তো অভাব অনটন আসবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন সমস্ত মামলাগুলা তালাশি করে নির্দোষ প্রমাণ করা হলো, তো তদানীন্তন সময়ে মিশরের মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষের মুখে মুখে উঠে গিয়েছে ইউসুফ নির্দোষ। ইউসুফ কি? জুড়ে কথা বলেন, ইউসুফ কি? ঠিক যেমনই ভাবে আমাদের সমাজে দেখেন না 13 সালের মামলায়, 20 সালের মামলায়, 24 সালের মামলায় 3 বছর, 10 বছর, 15 বছর আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকানো হয়েছিল। খোদার কসম করে বলি একটা মিথ্যা মামলাও প্রমাণ করতে পারে নাই। প্রত্যেক আলেম ওলামা যখন জেল থেকে বের হয়েছে নির্দোষ প্রমাণ হয়ে জেল থেকে বের হয়েছে। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া উনাকে মিথ্যা মামলা নারীর টেক লাগায় জেলের ভিতরে ঢুকাইছে। ঝর্ণা নামে এক মহিলা, ওই মহিলা দিয়ে মিথ্যা মামলা দিয়েছে মামুনুল হক নাকি ধর্ষণ করছে। প্রমাণ করতে পারছে? জোরে কথা বলেন। আদালতে তারা এই ঝর্ণাই বলছে যে উনি আমার স্বামী, ঝর্ণার ছেলে বলছে মামুনুল হক আমার বাবা। করলে না প্রমাণ? শুধু বাংলাদেশ না, তামাম বিশ্বের মধ্যে যত আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়েছিল এগুলো মিথ্যা মামলাতে জেলে ঢুকেছে, কিন্তু একটা মামলাও প্রমাণ করতে পারে নাই। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী উনার মামলা দিয়েছে ককটেল মামলা। উনি বলেন জীবনে আমি ককটেল দেখছি না। আমি তো দেখছি ককটেল, আমরা তো আলেম ওলামা জীবনে দেখছি না ককটেল কি। কিছুদিন আগে ওই যে বাস্টের ককটেল ফুটাইছিল, আমার একজন বলতেছে আমি দিকে ককটেল কিভাবে বানায়, কি করে, কি হয় না। আমি আগে জানতাম না যে ককটেল যে বোমা,
পরে জানছি যে মানুষের বানানো, পরে জানছি, আগে জানতাম না। তো আমি না শুধু আলেমুলামা এগুলো জানে না যে ককটেল বানায়, এটা যত সুর বদমাশ বাটপাররা আছে এগুলো বার করতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য বলি যেই দেশে আলেম নির্যাতিত হয়, মিথ্যা মামলা দিয়ে আলেমের উপরে টর্চার করা হয়, দেশের পরিস্থিতি ভালো থাকবে না। ইউসুফ আলাইহিস সালামকে জেলে ঢুকানো হয়েছিল, এই জন্য বাদশা ডাক দিয়ে বলে নির্দোষ একজন লোককে জেলের ভিতরে ঢুকানো হয়েছে বলেই তো দুর্ভিক্ষ আসবে। আর মুসলমান ভাইরা, ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের হয়েছে, নির্দোষ প্রমাণ করে জেল থেকে যখন বের করা হয়েছে, মিশরের সমস্ত মানুষের মুখে মুখে জবানে উঠে গিয়েছিল ইউসুফ নির্দোষ। ইউসুফের মতো সম্মানিত ব্যক্তি, ইউসুফের মতো ভালো মানুষ দুনিয়ার বুকে কেউ নাই। আল্লাহ তাআলা নির্দোষ প্রমাণ করেছেন, কারণ উনি তো নবী, মানুষদেরকে দাওয়াত দিবেন। নবীরা যদি দোষ করে তাহলে ওনাদের দাওয়াত কেউ গ্রহণ করবে না। এই জন্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছিলেন, সমস্ত নবী ছিলেন মাসুম, তাদের কোনো ভুল দোষ নাই। যারা বলে নবীদের দোষ আছে, মনে করবেন তাদের ঈমান, জোরে কথা বলেন, যারা বলবে নবী দোষ আছে তাদের ঈমান নাই, কারণ নবীদের কোনো দোষ নাই, নবীদের কোনো ভুল নাই, এরকম কোনো কাজ নবীরা করে না। করার যোগ্যতা আছে, তারপরেও করেন নাই। ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের করা হয়েছে। বের করে আনলাম, মানুষ চতুর্দিকে একই কথা বলতেছে, ইউসুফ কি নির্দোষ। যখন বাদশার কাছে নিয়ে আসা হয়েছে, বাদশা বলতেছে ইউসুফ আসো, তোমার সাথে আমার মত বিনিময় আছে, তোমাকে আমার সহচর্য বানাবো। ইউসুফ আলাইহিস সালাম ছিল জেলের ভিতরে, জেল থেকে কই গেছে, জোরে কথা বলেন, কই গেছে? বাদশার গড়ে গেছে, বাদশার বাসভবনে। ঠিক তেমনিভাবে দেখেন আলেম ওলামাদেরকে তো নির্যাতিত, নিপীড়িত, অপদস্থ করেছিল, মামলা হামলা দিয়া এই 15টা বছর নির্যাতিত করেছিল। যখন দেশ স্বাধীন হয়েছে, আলেম ওলামাদের সাথে সর্বপ্রথম পরামর্শ করছে দেশ রক্ষা করা। জোরে করেন ঠিক কিনা? যে আলেম ওলামাদেরকে তো নির্যাতিত, অপদস্থ, অপহৃত করেছে, রাষ্ট্র গঠনে আলেম ওলামাদের ভূমিকাই সবচেয়ে বেশি এখন। জোরে করেন ঠিক কিনা? আমি বলি আলেম নির্যাতিত হয়েছে, এটা আমাদের অন্তরে কোনো দাগ নাই। এমন একটা দিন আসবে, ইসলামের ছায়াতলে পুরো দেশ চলে আসবে, আলেমদের আন্ডারে বাংলাদেশ চলে আসবে। জুড়ে কোন ঠিক কি ঠিক না? সময় এখনই চলে আসতেছে। সমস্ত আলেম ওলামা যদি একত্র হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, কোনো মানুষের ক্ষমতা নাই ইসলামকে দমায়ে রাখবে, আলেমদের হাতে পুরোপুরি ক্ষমতা চলে আসবে। জুড়ে কোন ঠিক কি ঠিক না? এই জন্য সমস্ত আলেম ওলামা ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে। আপনারা আলেম ওলামাদের সাথে থাকতে হবে। আলেমদের হাতে দেশ গেলে দেশ ধ্বংস হবে না। যেমন আফগানিস্তান সারা বিশ্বের বুকে এটা একটা মডেল। কেডা চালায়? মোল্লারা। কে চালায়? জোরে কথা বলেন, কে চালায়? মোল্লারা তো টাকা লোভী না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন মোল্লারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। মোল্লারা সবচেয়ে বেশি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন আলেম উলামা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি। মোল্লারা এত কিছু লোভী না। আর যারা মনে করেন টাকা লোভ আছে, খোঁজ লাগাই দেখেন, আর আসলে মোল্লা না। বেশ ধরলে মোল্লা হওয়া যায় না, বেশ ধরলে আলেম হওয়া যায় না, লম্বা পাগড়ি আর লম্বা জুব্বা গায়ে দিলে আলেম হওয়া যায় না। অনেক দেখেন বেশ ধরে সরকারের গোলামি চাটুকারি করে, আছে না নাই? বেশ ধরে সরকারের গোলামি করেছিল। যখন 13 সালের মামলায় আলেম ওলামাদেরকে জেলে ঢুকাইছিল, 20 সালে 22 সালের যত মামলা আলেম ওলামাদেরকে ঢুকাইছিল, একদল লেবাসধারী আলেমের বেশ ধরে আলেমদের বিরুদ্ধে কাঠগড়ায় করে সাক্ষী দিয়েছিল। ধরে কোন ঠিক কি ঠিক না? বেশ দলে কি মোল্লা হওয়া যায়? বেশ দলে কি আলেম হওয়া যায়? একদল থাকবেই। পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে এইরকম একদল আছেই, বেশ ধরবে, কিছু করবে, কিছু কইরা যখন ই কোনো পাবে না, সেই কোনো পাবে না, এখন কাউন তো লাগবে। কথা বলেন না কেন? কাউন লাগবে না? এখন বেশ ধরিয়া ই চাটুকারিতার মধ্যে যায়, এর পাশাটা হের পাশাটা। এদেরকে আমরা মোল্লা বলি না, এদেরকে আমরা মৌলবী বলি না। এরা হলো জমানার দাজ্জাল, এরা হলো বন্ধ প্রতারক, যারা পা চাটবে। কারণ আলেম ওলামাদের শান পা চাটা নয়। আলেম ওলামা হলো সিংহের জাতি, আলেম ওলামা হলো নেতার মতো মাথা উঁচিয়ে থাকবে, পা চাটা কোনো আলেমের শানে
যায় না, জুড়ে কোন ঠিক কি ঠিক না। দেখবেন কোন আলেম যদি পাঁচ আটে মনে ধরবেন এ আলেম না, এ আলেম না। দেশ ধরছে যদি লেখাপড়া করতে যায় দেখবেন কোন উস্তাদের সাথে বেয়াদবি করে মাদ্রাসা থেকে বহিষ্কৃত হয়েছে, এই জন্য হে পাঁচ আটা শুরু করছে। এর উপরে লানত আছে, এর উপরে গজব আছে, আল্লাহর লানত গজব আলেম ওলামাদের বদ্ধ আছে তার উপর।